বাজে 6:05। আমি যাচ্ছি এখন জিমে। আজকে 31st, তো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে পাবে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। বাইরের ভিউটা দেখো, আমরা কাঁপতে কাঁপতে আমরা যাচ্ছি জিমে। আর বছরের শেষটা জিম করেই কাটাতে হবে, বছরের শুরুতেই আমরা কন্টিনিউ করতে পারি। কারণ অভ্যাসটা রাখছি, সকালবেলা উঠে যাওয়ার মজাটাই আলাদা। রাস্তায় পুরো ফাঁকা, এটাই গরমকাল হলে লোকারণ, এতক্ষণ সূর্যই উঠে যায়। আর এখন দেখো রাস্তায় একটা কোনো লোক নেই। বাবরে বাবা, জিম করে বেরিয়ে দেখা হবে। নতুন বছরে জিম টিম হয়ে গিয়েছে, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, তাও রাস্তায় লোক নেই, মানে অনেক কম। 8:30 এখন সবাই ঘুম থেকে উঠলো। আমি নিজেই উঠছিলাম না 1 সপ্তাহ আগে, 10টায় ঘুম ভাঙতো। এখন জিম করে বাড়ি যাচ্ছি, দিয়ে আছে প্রচুর অর্ডার আছে, সেগুলো বানাতে হবে। দেন তারপর আমাকে শেয়ার করছি খাওয়া দাওয়া সব দিচ্ছে আজকে। তো সকাল থেকে তো ওই সাইডের ব্লগটা তোমরা দেখেইছো, আর এখন আমার সাইডের ব্লগ দেখো। আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সেলুনে গেছিলাম, জাস্ট এলাম, এসে খাওয়া দাওয়া করলাম, স্নান করলাম, এটাই ব্লগ। যাই হোক, আমার সাইডে আজকে কিছু নেই, তাই জন্য এখন তো স্টার্ট করছি ব্লগটা। তো এখন আমি খুঁজছি আমার আজকে রাত্রে পড়বো কি, তো কিছুই পাচ্ছি না। তো এখন যাচ্ছি একটু সামনে, আমাদের ফ্যাশন আছে আর বাজার কলকাতা আছে, তো যে কোনো এক জায়গায় একটা কিছু নিতেই হবে, আর কোনো চারা নেই মেরে পাস। এখন পর্যন্ত হাফ রেডি হয়ে রয়েছি। আর এই একটা লাস্ট কেক, একটা নিউ ইয়ারের কেক বানিয়ে রেখেছে, কিন্তু সেটা বলছে কালকে নেবে। যাই হোক, কারণ আমার লাস্ট মুমেন্টে আমার তো এই যাওয়ার সময় মনে পড়ে যে কোথায় লুজ, কোথায় ফিট করতে হবে। বাড়ির সামনে দোকান থাকলে এই একটা সুবিধা। তো দিয়েছি এখন অল্টার করাতে, দেন হলে তারপর ফুল লুকে তোমার সাথে আসছি। এত দূর অব্দি কেমন লাগছে বলো, নাইটি পরে তার উপর মেকআপ। অন্তত আমি ফুল রেডি, মানে আর কোনো সাজগোজ কিছু বাকি নেই। কিন্তু এখনো ওরা লেট, আমাকে 7:30টার মতো হতে বলেছে রেডি। আমি রেডি হয়ে গিয়েছি। কোথায় যাচ্ছি আমরা, কি করছি ওখানে, কেমন এনজয়মেন্ট হচ্ছে, সবটা তো থাকবেই আজকের এই ব্লগে। তো আপাতত এখন ওয়েটিং, কারণ অত দূর থেকে আসতে টাইম লাগছে। আর এদিকে আমার রেডি হয়ে বসে থাকতে আমার একদম পছন্দ হয় না, কিন্তু কি আর করবো, কিছু করার নেই। রাস্তায় বললো জ্যাম, সেই কারণে এখন আমাকে ওয়েট করতে হচ্ছে। ওদিকে ভাইও রেডি হয়ে বসে রয়েছে, একটু ওয়েট করি। রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি এখন। ভাই করো। তো আমরা উঠে গেছি গাড়িতে, 7:30টায় টাইম, যাই হোক বাঙালির টাইম সবসময় তো লেট হবে। আর এইদের তো কোনো টাইম সম্পর্কে কোনো জ্ঞান আক্কেল বোধ কিছু নেই, কি আর করা যাবে। এসে গেছি আমরা স্পটে, আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন। তো এখানে খাবার আইটেম গাইস, বল বল। ভেতরে চলছে প্রোগ্রাম, কিন্তু আমরা এখন বাইরে এসে গেছি, সবাই বাইরে। এখন এর তো অবস্থা দেখো তোমরা, কি অবস্থা ঠিক আছে, এর অবস্থা দেখো। লজ্জা লাগে। ভাই ভাই কি সব করেছো এখানে, পাস্তা করেছো ভাই, কেমন লাগে? এদের কাণ্ড দেখো গাইস, কি অবস্থা। করিনি, ওরা গেছিল খাবারটা আনতে, স্মার্টলি নিয়ে চলে এলো। টাকা দিয়েছে এক জায়গায়, খাবার নিয়ে এসছে অন্য জায়গা থেকে। আমরা কি করবো, এই যে প্রমাণ। তো গাইস আমরা এখন খেতে বসে গেছি। তো এটা মাটন তো। তো এখন সবাই খেতে বসে গেছে, সব ব্লগাররা এখন ফুটেজ নিচ্ছে। ঠিক আছে, আমরা লুচি খাচ্ছি না, অনেক কিছু আইটেম ছিল, জাস্ট আমরা মাংস ভাত খাবো। হ্যাপি নিউ ইয়ার। পুরোনো বছরকে আমরা সবাই বিদায় দিয়ে নতুন বছরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের
মহিলা টিম যারা আছেন এবং এখানে যারা যারা আছেন ইডেন সিটির অধিবাসী তাদের সকলকে বলা হচ্ছে কেক কাটিং হবে এখন। আপনারা সকলেই কেক কাটিং এর টেবিলটাকে ঘিরে দাঁড়িয়ে থাকুন। এবারে আমরা কেক কাটিংটা শুরু করব। সকলেই এদিকে আসুন একবার। হ্যাপি নিউ ইয়ার। সো গাইজ আমরা এখন সব কিছু শেষ করে বাড়ির পথে যাচ্ছি। তো পান খাচ্ছি এখন, আর সবাই এখন বলবি তো বাই হ্যাপি নিউ ইয়ার গাইস। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সাথে। বাই। আমি তো ড্রাইভার।